আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন সেই প্রসেসটি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের রেল সেবা অ্যাপসে আসার পরে ফ্রম স্টেশন মানে যেই স্টেশন থেকে আপনারা ট্রেনে উঠবেন সেই স্টেশনের নামটা লিখে সার্চ করবেন। তো আমি প্রথমে ফ্রম স্টেশন, তারপর টু স্টেশন মানে যে স্টেশনে আমি নামবো তো সেই স্টেশনটা সিলেক্ট করে দিলাম। তারপরে কোচ এই জায়গায় না ক্লাস এই জায়গায় আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তারপর তারিখ আমি আজকের তারিখে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখানে সার্চ ট্রেন, তো এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ট্রেন শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল টিকিট আছে কিন্তু 8টা। তো এখানে বুকিং নাও অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 2টা বগি খালি আছে। তো 2টার ভিতরে আমি যে কোনো একটাতে ট্রেনের টিকিট কেটে নেব। তো প্রথম বগিতে দেখলাম এখানে দেখতে পাচ্ছেন সিটগুলো একদম লাস্টের দিকে, তো এটাতে আমি কাটবো না। তারপরের বগি অর্থাৎ জ বগিতে আমি দেখি, তো এখানে আছে মাঝখানে মাঝানো, এটাও সাইডের দিকে আছে। তো এখানে আমি জানালার পাশের সিটটা আমি সিলেক্ট করে নেব। এখানে আপনার যে 15 নাম্বার সিটটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে আপনি জানালার পাশের সিটটা বসতে পারবেন। তো আমি ওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ পারচেস, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটা ওটিপি আসবে। ওটিপিটা হলো আপনি যে নাম্বার দিয়ে রেল সেবা অ্যাকাউন্ট করেছেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা জায়গায় দিয়ে দিবেন। তো দেখি আমার ফোনে একটা ওটিপি আসছে, তো এটা আমি এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন রেল সেবা ওয়েবসাইট থেকে আমার ফোনে একটা ওটিপি পাঠিয়েছে, তো সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে এখানে আমার ডিটেলস, আমার ইমেইল, আমার ফোন নাম্বার সব শো করবে। তারপরে এখানে প্রসিড নামে যে অপশন আছে ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে বিকাশ সিলেক্ট করে দেবেন। আপনার নগদ থাকলে নগদ সিলেক্ট করবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন আপনারা একটু। তো নিচের দিকে আসার পরে প্রসিড টু পেমেন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু লোড হবে, এখানে 2-3 সেকেন্ডের মতো লোড নেয়। তো তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পারবেন আপনাদের বিকাশ নাম্বারটা চাইবে, তো আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেব। তো আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে ওইটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে যে দেখতে পারবেন কনফার্ম নামে অপশন আছে ওখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বিকাশ ভেরিফিকেশন কোড, আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে, তো সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। আমার বিকাশ একটা ভেরিফিকেশন কোড আসছে। তো এটা দেখার পরে এখানে কনফার্ম নামে আরেকটা অপশন আছে ওখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ইন্টার পিন, আপনার যে বিকাশ পিন নাম্বারটা আছে ওইটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম করলে কিন্তু আপনাদের টিকিট কাটা হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন ভিউ টিকিট নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন লেখা আসছে। তো আপনারা একটা কাজ করবেন, ভিউ টিকিটে ক্লিক করবেন। তো ভিউ টিকিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে। তো এখানে ডাউনলোড টিকিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু টিকিটটা শো করবে। তো এখানে আপনাদের কিন্তু টিকিটটা শো করতেছে। তারপরে কর্নার দেখতে পাবেন একটা 3 ডট আইকন আছে ওখানে একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন, আপনার টিকিটটা ডাউনলোড করে নেবেন। তো এখন আপনাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।